হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে স্পেশাল রেসিপি হলো টমেটোর একটা রেসিপি। তো কী বানাচ্ছি এখনই বলছি না, জাস্ট প্রসেসটা দেখতে থাকো। তো প্রথমেই মা চলে গেছে দেখো টমেটো নিয়ে, টমেটোর ভেতরে যে পিউরিটা থাকে সেটাকে মা বের করে নিচ্ছে। তো একে একে মা প্রায় 6টা টমেটো এরকম নিয়ে নিয়েছে, সেই পিউরিগুলো বার করে নেবে। আর এটা মা ছোটো সাইজের টমেটো দিয়ে করছে, যেহেতু আমাদের বাড়িতে সেদিন দুর্ভাগ্যবশত ছোটো টমেটোই ছিল। যাই হোক, তোমরা চাইলে বড় টমেটো দিয়েও করতে পারো, ওটা আরও বেশি বেটার হবে, মানে স্পেসটা অনেকটা পাওয়া যাবে, আরও বেশি করে পুরটা ঢোকানো যাবে। তো মা দেখো এই টমেটোগুলো ভেতর পিউরি বার করে ভেতরটা যে ফাঁকা অংশটা রয়েছে ওইখানে মা এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছে, ডিমটাকে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো পুরোটা ভরবে না, তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে ভাজার সময় বা ডিমটা সেদ্ধ যখন হয়ে যাবে তখন মানে কী বলে ওটাকে উতলে পড়বে আর কি, মানে বাইরে বেরিয়ে যাবে। তো দেখো মা ঠিক এরকমভাবে একটু জায়গা ফাঁকা রেখে ভরে নিয়েছে। প্রায় 6টা টমেটোতে মা এরকম করেছে। তারপর দেখো ভাজার পর কীরকম হলো তোমাদের পরে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে দেখো মা কী করেছে, কড়াইতে তেল গরম করে তার উপরে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছে। আর টমেটোগুলো খুব সুন্দরভাবে বসাতে হবে যাতে উল্টে না যায়, তবুও একটা টমেটোর থেকে সাইড থেকে একটু পড়ে গেছিলো। তো যাই হোক, টমেটোগুলো ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে একে একে ওই তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর হলুদ, এইসব দিয়ে মা দেখো ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে এটার মধ্যে অ্যাড করে দিয়েছে টমেটোর যে পিউরিগুলো মা বের করেছিল না, ওটাও অ্যাড করে দিল। ওটা অ্যাড করে কিছুটা কষানোর পর মা তার মধ্যে অ্যাড করে দিল কিছুটা জল। এই দেখো ভাজার পরে ঠিক এরকম দেখতে হয়েছে, আর এটা দেখেই বুঝতে পারছো একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে পুরো ডিমটা। তারপরে ওই কষানো যে গ্রেভিটা ছিল ওটার মধ্যে মা একে একে 6টা ভাজা টমেটো বসিয়ে দিল। এটা হলো অ্যাকচুয়ালি স্টাফড এগ টমেটো রেসিপি। তো দেখো তারপরে ওপর থেকে ভালোভাবে কষে এলে মা ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে ব্যাস রেডি। একদমই সোজা সিম্পল একটা টেস্টি রেসিপি, অন্য রকমের একটা রেসিপি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমি বলবো আমার মানে মত যে তোমরা একবার ট্রাই করতেই পারো, খুব সহজে তৈরি হয়ে যায়, খুব কম খরচে। সো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতেও একদমই ভুলো না। সো আজকের মতো টাটা, নেক্সট আমরা চলে আসবো আর একটা সুন্দর রেসিপি নিয়ে। সো বাই বাই।